আমার শহর পরিচ্ছন্ন শহর এই স্লোগানকে সামনে রেখে ক্লিন সিটি সিলেট শহরে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। রমজান মাসে ক্লিন সিটির 4 টাকার ইফতার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবার তারা পঞ্চমবারের মতো আয়োজন করেছে 4 টাকার ইফতার। আমার কাছে খুব ভালো লাগে আর আল্লাহর নিয়ামত আপনারা যেন এরকম কাজ করা আমার খুব খুশি লাগে বুঝিনি। ইফতার নেওয়া বড় কথা নাই তো আপনার এই জিনিসটা যেন কষ্ট করা ওখানে আমার কাছে আনন্দ লাগে ফুর্তি লাগে। আর এইরকম আল্লাহ সবসময় আপনারা তৌফিক দেখ এরকম ব্যবহার করতা আর মানুষের গরিব দুঃখীরে সাহায্য করতা আর আমরাও দোয়া করবো আপনারা লাগে বুঝছেন না। প্রোগ্রামে এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন সময় টিভি রিপোর্টার জয়ন্ত কুমার দাস। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মিডিয়া কর্মীরা এবং এলাকাবাসী। এখন আমরা তাদের কাছ থেকে আজকের প্রোগ্রাম সম্পর্কে শুনব। এই যে যুব সমাজের যে উদ্যোগ যে অত্যন্ত একটা প্রশংসনীয় উদ্যোগ, তার পাশাপাশি যারা এই ইফতারটা নিচ্ছে তারা কিন্তু এটা দান মনে করছে না, নিজের পয়সা দিয়ে কিনে নিচ্ছে। 4 টাকা হোক বা 5 টাকা হোক যে দিয়ে কিনছে এটা একটা দান না, কিন্তু এটা তারা কিনে নিচ্ছে। এইটা তাদের মধ্যে একটা গর্বের একটা জায়গা আছে এবং সেক্ষেত্রে এই যে আয়োজনটা করেছে এই আয়োজনটা অত্যন্ত একটি প্রশংসনীয়। এবং আমি শুনেছি এই যে 4 টাকা যে ইফতার দিয়ে পরবর্তীতে ঈদ সামগ্রী দেওয়া হবে এই যারা আছে সুবিধা বঞ্চিত নাগরিক যারা আছে সিলেটের, এবং প্রত্যেকটি জায়গা থেকে যে প্রত্যেকটি পাড়া মহল্লা থেকে যে যুব সমাজ যে এইভাবে এগিয়ে আসে, আমি মনে করি আজ আমাদের সমাজে যারা সুবিধা বঞ্চিত আছে তারা অনেক উপকৃত হবে। ক্লিন সিটি যে কার্যক্রমটি করছে সেই কার্যক্রমের সাথে আমি কয়েক বছর থেকে জড়িত। তাদের ইভেন্টে আমি আসি, তাদের ইভেন্টে আমি থাকার চেষ্টা করি সব সময়, এবং ক্লিন সিটি বরাবরই চেষ্টা করে সুবিধা বঞ্চিত এবং অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে। এবং আজকের যে ইভেন্টটি 4 টাকা করে তারা নিচ্ছে, তারা কারো আত্মসম্মানে যাতে না লাগে, যাতে ফ্রিতে তারা কাউকে ইফতার দিচ্ছে না, মাত্র 4 টাকা নিচ্ছে। এবং আমি দেখেছি যারা 4 টাকা নাও নিয়ে আসে তাদেরকেও তারা ইফতার দিচ্ছে। আর এই 4 টাকা করে যে নিচ্ছে এই টাকা দিয়ে তারা সামনে ঈদ উল ফিতর আসছে, ঈদকে সামনে রেখে তারা ঈদ উপহার দেবে। গত বছরও চা শ্রমিকদের মাঝে দিয়েছে, এবারে হয়তো তারা চা শ্রমিক বা অন্য কোনো সুবিধা বঞ্চিত মানুষের পাশে দিবে। সো আসলে ক্লিন সিটি বরাবরই যেমন শহর পরিষ্কার করে এরকম অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, এরকম মহতি কাজে সবসময় থাকতে চাই, এরকম ভালো কাজ করতে চাই। তরুণ সমাজদের বলবো যে আসলে এইসব কাজে যুক্ত হওয়া উচিত, যতটুকু সামর্থ্য অনুযায়ী বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত সমাজের এই অসহায় মানুষদের জন্য। ক্লিন সিটির সাথে আমি 3 বছর আছি, তো তাদের সাথে থেকে আসলে আমার ভালো লাগে। আর আমি একজন মিডিয়া ব্যক্তি, একজন মানুষ, ভিডিও পরিচালক, সবসময় ক্যামেরার পিছনে থাকি। অনেক সময় অনেক সংগঠন যে সময় আমার এটা খেয়ে আনে, ওই সময় আমার নিজেরও অনেক গর্ব মনে করে। আসলে ক্লিন সিটি আজ থেকে না, অনেক দিন থেকে কাজ করে যান তারা বিভিন্ন জায়গার, তারা বিভিন্ন মানুষের উপহার দেয়। এদের 4 টাকা যেটা আসলে কেউ এটা এমনি দেন না, কিনে নয়। যে ব্যক্তিরা সে কিনে আনে সেও কইতে আমি 4 টাকা কিনে আনিছি। ওটাও ভালো লাগে যে আমরা ক্লিন সিটির যতদূর এগিয়ে যাও, আমরা সিলেটের মানুষগুলো। এই যে 4 টাকা যে ইফতার মানে ভলান্টিয়ার হিসেবে কেমন লাগছে? মানে খুব ভালো লাগে, খুব খুশি লাগে, সবার মুখে হাসি দেখে আরো বেশি ভালো লাগে। আর আমরা ইভেন্ট সব সময় রোজাতে হয়, 3 সপ্তাহ দিয়ে হয়। আর ওই যে 4 টাকা করে আইব ওগুলো আমরা ঈদ সামগ্রী হিসাবে যারা আছে না চা আছে, দলদলি চা বাগান আছে, ওগুলা দিয়া অসহায় যারা আছে তারা সাহায্য করে। আচ্ছা, আপনি যে এখানে আসছেন আপনার বাসা থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন এই কাজগুলো? ফুল সাপোর্টেড, আব্বু আম্মু সবাই সাপোর্ট করা হয়, যাও সমস্যা নাই, সবাই সাপোর্টেড আছে, সমস্যা নাই। ভলান্টিয়ার হিসেবে আপনার কেমন লাগছে 4 টাকার যে ইভেন্টে যুক্ত হতে পেরে? আসলে খুবই ভালো লাগতেছে 4 টাকার ইভেন্টে যুক্ত হতে পেরে। এখানে আমাদের সমাজে অনেক মানুষ আছে, মধ্যবিত্ত বা খেটে খাওয়া মানুষ যারা আছে, তারা হচ্ছে নিজের আত্মসম্মানের জন্য লাইনে দাঁড়িয়ে খাবার নেয় না বা ফ্রি ইফতার কোনো কিছু নিতে চায় না। সেজন্য আমরা 4 টাকা রাখছি যাতে ওনারা দিয়ে বলতে পারে যে আমরা টাকা দিয়ে ইফতার করে খাচ্ছি। সেই ভালো লাগা থেকে আর কি এখানে আসা। আসলে এখানে যারা আসে তারা বুঝতে পারে যে এখানে কাজ করার ভালো লাগাটুকু কতটুকু। সিলেটের মেয়েদেরকে আসলে বাসা থেকে বের হতে কোনো সমস্যা মানে ফেস করতে হয়, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন? আমার ফ্যামিলি সবসময় খুব সাপোর্টিভ। আর এই ধরনের সোশ্যাল ওয়ার্কে যদি আমরা মেয়েরা আসি তাহলে অন্যান্য মেয়েরাও আসতে আসলে আগ্রহী হবে। তো আমাদের আসলে সবারই ফ্যামিলিকে অ্যাটলিস্ট কিছু জায়গায় একটু ছাড় দেওয়া উচিত যাতে আমরা মানুষের জন্য কিছু করতে পারি। ছেলে মেয়ে নির্বিশেষে সবারই আসলে সবার জন্য কাজ করা উচিত। ক্লিন সিটি সামাজিক একটা সংগঠন যা মূলত আমরা ক্লিনিং নিয়ে কাজ করি, শহর পরিচ্ছন্ন রাখার জন্য। তো আর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা শীত বস্ত্র বিতরণ, রমজান মাসে আমরা এটা নিয়ে আমাদের 5 নম্বর প্রজেক্ট। 5 বছর ধরে আমরা প্রতি রমজানেই সপ্তাহে 1 দিন করে ইফতার বিতরণের চেষ্টা করি। যারা সমাজে অসহায় দরিদ্র আছে, যারা আসলে চাইলেও দাম দিয়ে কিনে ইফতার করতে পারে না, বাইরে থাকে, তাদের জন্য নামমাত্র মূল্যে মাত্র 4 টাকা দিয়ে আমরা 5 বছর যাবৎ ইফতার বিতরণ করে থাকি।
আমাদের এই 4 টাকার ইভেন্ট ইফতার ইভেন্ট বরাবরই করা হয়। আমাদের এবারে তো 5 নাম্বার সিজন চলছে, সেই হিসাবে আমরা গরিব অসহায় পথচারী আজকের আমাদের ইফতারটা কিন্তু সবার জন্য উন্মুক্ত ছিল। গত দুইটা ইভেন্টে আমরা শুধু গরিব যারা ভিক্ষুক যারা আছে তাদের দিয়েছি, আজকে আমাদের পথচারী সহ সবাইকে কমনলি দিয়েছি, যারা রোজাদার আছেন তাদেরকে সবাইকে। 4 টাকার সিজন 5-এর আজকের 3য়তম ইভেন্ট, এটি হচ্ছে আমাদের এই বছরের ইফতারের সর্বশেষ ইভেন্ট। আমরা 7 তারিখে, 14 তারিখে, আজকে 21 তারিখে এই 3 দিন আমরা ডিস্ট্রিবিউশন করেছি। প্রত্যেকটা ইভেন্টে আমরা 200 শতাধিকের বেশি মানুষকে ইফতার করিয়েছি। সাথে আমাদের প্রত্যেক দিন একটি করে এতিমখানা ছিল। এরই মাধ্যমে আজকের ইভেন্টের মাধ্যমে আমাদের 4 টাকার যে ইফতারের ইভেন্টটি সমাপ্ত হবে। কিন্তু এই যে 4 টাকা করে আমরা যে কালেকশন করেছি সেই 4 টাকার ফান্ড নিয়ে আমরা 26 বা 27 তারিখে 4 টাকার ঈদ সামগ্রী আমরা বিতরণ করব।